যে কাতল মাছ রয়েছে, ঠিক আমরা গণভবন থেকে নিয়ে আসছি, ফ্রিজে পাইছি রুই মাছ গণভবন থেকে নিয়ে আসছি। উনি পালায় চলে গেছে, অসংখ্য মাছ রেখে গেছে, গোছ রেখে গেছে, জনগণের খাওয়ায় নয়। আমরা ওগুলা গণভবন দখল করে মাছ নিয়ে আসছি ওনার। এটা আনুমানিক 10 কেজি হবে। ইয়েস, এটা রুই মাছ। আমাদেরকে বলে আলুর ভর্তা দিয়ে আর শাক দিয়ে খাইতে। একটি বিষয় যদি দেখাই, দেখতে পাচ্ছেন যে জনগণ না খেয়ে থাকতো, কিন্তু সেই যে প্রধানমন্ত্রী বাংলাদেশ আমার ভারত চুবুৰীয়া ৰাষ্ট্ৰ বাংলাদেশৰ PM প্ৰধানমন্ত্ৰী শেখ হাছিনা পলাল লগে লগে গোলাল সমগ্ৰ ঘটনা ভাইৰেল হৈ পৰিল যে তেওঁৰ ঘৰত কি কি বস্তু মজুত আছিল আৰু তেওঁৰ ঘৰত কি বস্তু মজুত কৰি ৰখা হৈছিল। যেই বস্তু ৰাইজে খাব পোৱা নাছিল, যেই বস্তু ৰাইজৰ মাজত বাচি নাছিল, সেই বস্তু ৰাইজে আজি উদ্ধাৰ কৰিছে। তেওঁৰ ঘৰ আজি লুটপাট চলাইছে, তেওঁৰ ঘৰ সম্পূৰ্ণ যে অৰাজনৈতিকতা তেওঁৰ ঘৰত চলাইছে। এয়া তেওঁলোকে দেখুৱাইছে ডাঙৰ ডাঙৰ মাছ। আৰু তেওঁৰ বাংলাদেশৰ জনতাই কৈ আছে যে আমি আলু পিটিকা আৰু ভাত খাই আছোঁ, কিন্তু তেওঁ গাখীৰ মাছ ডাঙৰ ডাঙৰ মাছ লুকাই থৈ দি তেওঁৰ ৰাজভোগ খাই আছে। গতিকে আমাক তেনেকৈ চৰকাৰ নালাগে, আমাক তেনেকৈ PM নালাগে। গতিকে তেওঁলোকে বৰ্জন কৰিছে, আৰু যাৰ কাৰণে আজি শেখ হাছিনা পলাব লগা বাধ্য হ'ল, আৰু তেওঁ আজি পলাই আমাৰ ভাৰতত চুবুৰীয়া ৰাষ্ট্ৰ ভাৰতত আশ্ৰয় ল'বলগীয়া হ'ল। গতিকে কেনেকৈ বাংলাদেশক অৰাজনৈতিক চলাল, কেনেকৈ লুটপাট চলিল, এই সমগ্ৰ ঘটনা মই আপোনালোকৰ আগত আজি লৈ আহিছোঁ। সব কিছু দেখেন, এই যে গিরিল জমিনে রয়েছে, চিন্তা করুন। এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটি ফটোকপির মেশিন, এটা হারুনের জগ। আমরা যেমনটা দেখতে পাচ্ছি, ও মাই গড, মানে মনে হচ্ছে এমনটা, কিন্তু সবকিছু লুটপাট হয়ে কিন্তু নিয়ে যাচ্ছে। আজি বাংলাদেশৰ এই অৱস্থা হ'বলৈ কিয় হ'ল? গতিকে যদি আপোনালোক সহজভাৱে ল'বা যায়, বহুত ডাঙৰ ঘটনা নহয়, সৰু কথা। যিটো ঘটনা আমি ৰিজাৰ্ভেশ্যন বুলি কয়, ৰিজাৰ্ভেশ্যনৰ কথা, এই কথাটোৰ কাৰণে আজি বাংলাদেশৰ এই অৱস্থা হ'ল। আৰু বাংলাদেশৰ PM শেখ হাছিনা আজি দেশ এৰি পলাব লগা হ'ল। তেওঁ যি দেশ এৰি নপলায়, তাৰ জনতাই, তাৰ ছাত্ৰ সংগঠনে, তাৰ ছাত্ৰ ইউনিয়নে তেওঁক হয়তো হত্যা কৰিলে হয়, তেওঁৰ বংশ আজি হৈ গ'ল। গতিকে তেওঁৰ ঘৰৰ পৰা যিবিলাক বস্তু তেওঁৰ ঘৰত আজি লুটপাট চলাই যি পাইছে হাতত, যি দেখা পাইছে, তাকে আজি জনসাধাৰণে হাতত উঠাই লৈ আহিছে আৰু কৈ আছে যে আমি ছাত্ৰ সমাজ, আমি ছাত্ৰ ইউনিয়ন জিন্দাবাদ, আমি জয় হৈছোঁ, আমি সফল হৈছোঁ, গতিকে আমি জিন্দাবাদ। গতিকে এয়া হৈছে চুবুৰীয়া ৰাষ্ট্ৰ বাংলাদেশৰ ঘটনা। গতিকে বাংলাদেশ কেনেকৈ ধ্বংস হ'ল আমরা দেখতে পাচ্ছি, আগুন ধরে দিয়েছে, অলমোস্ট আগুন ধরে দিয়েছে। খেজুর আমরা দেখতে পাচ্ছি, খেজুর মানে যা অত্যাচার করছে এই 16 বছরে, তা আজকে জনগণের উল্লাস আমরা উদযাপন করছি, এবং গণভবনকে ঘিরাও করে তাকে হাসিনাকে আলহামদুলিল্লাহ শুকরিয়া। বর্তমান বীরশ্রেষ্ঠ নতুন করে লেখা হবে, আমাদের বীরশ্রেষ্ঠ এরা হলো আমাদের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা। আগের মুক্তিযুদ্ধ আমরা জিতে গেছি, ছাত্র সমাজ অবশ্যই জিতছে। আবু সাইদের মৃত্যু সার্থক, মুক্তির মৃত্যু সার্থক, ইনশাআল্লাহ সার্থক। বিজয় আমরা একটু সামনে গণভবনের দিকে একটু আগাই। আমরা যেমনটা দেখতে পাচ্ছি, একেবারে সবকিছু কিন্তু নিয়ে এসেছে। আমি আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখাই, গণভবন কিন্তু এই মুহূর্তে আগুন দিয়ে পোড়ানো হয়েছে। যেমনটা আমরা কিন্তু দূর থেকে লক্ষ্য করতে পারছি, গণভবন এই মুহূর্তে আগুন দিয়ে কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। যেমনটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এসি, সাইকেল, যেভাবে পাচ্ছে। আজি এই ঘটনাটো একচুৱেলি খুব ডাঙৰ ঘটনা নাছিল, আৰু তেনেকৈ হ'ব লগা নাছিল, সাধাৰণ ইছ্যু আছিল। কথা হৈছে, সকলোৱে জানে যে আমি যে ৰিজাৰ্ভেশ্যন চিট, ঠিক এই সাধাৰণ ৰিজাৰ্ভেশ্যন চিটটোক লৈ আজি এই আন্দোলন, আজি সেই লুটৰাজ।
শ্বেখ হাছিনাৰ পৰিয়াললৈ আজি পলাব লগা হ'ল আৰু শ্বেখ হাছিনা পলাৰ লগে লগে তেওঁৰ সমগ্ৰ সা সম্পত্তি তেওঁলোকে দখল কৰিছে, তেওঁলোকে প্ৰৱেশ কৰি যোনে যি পাইছে ফেনে হওক, কাপোৰেই হওক, কিতাপেই হওক, খেজুৰেই হওক, খেজুৰে এচি চেচি চবেই লৈ আছে আৰু তেওঁলোকে চিঞৰি আছে। তেওঁলোকে ল'ৰা ছোৱালী চবেই কৈছে আমি ছাত্ৰ সন্থা জয় হৈ গ'লো, আমি ছাত্ৰ সন্থা জিন্দাবাদ, আমি জয় হ'লো বুলি তেওঁলোকে চিঞৰিছে। হয়, সঁচাকৈ তেওঁলোকৰ জয়। কিয় জয়? আজি শ্বেখ হাছিনা পলাব লগা হ'ল আৰু শ্বেখ হাছিনা পলাৰ লগে লগে আজি দেশত অৰাজনীতিও এটা মানে বিশৃংখলাৰ সৃষ্টি হ'ল আৰু সেই ৰাজনীতি কোনে গঠন কৰিব সেইটো তেওঁলোকে বিচাৰ কৰিব। তেন্তে আহকচোন আৰু ছোট থেকে বড় করে শুরু করে ও মাই গড মানে সবাই অনেক কষ্টের সাধনা করে কিন্তু সবাই নিয়ে আসছে। আমরা আপনাদেরকে দেখাই যেটা যেমনটা দেখাচ্ছি মানে যেভাবে পাচ্ছে একেবারে গণভবন থেকে আমরা এই যে যেমনটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু কাপড় ধোয়ার মেশিনটা পর্যন্ত নিয়ে যাচ্ছে। যেমনটা শুধু এই যে আমরা যেমনটা দেখতে পাচ্ছি মানে যেটা পেয়েছেন সামনে সবকিছু বিজয় আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আমরা বিজয় মানে কবুতর মানে যেভাবে পারছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি। আপনারা যারা এই মুহূর্তে আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন আমি আপনাদেরকে একেবারে সবকিছু দেখানোর চেষ্টা করছি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে হাতের কাছে যা পুলিশের ড্রেস সহ আমরা যেমনটা দেখতে পাচ্ছি একেবারে ও মাই গড। হ্যাঁ, আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। দেশ থেকে স্বৈরাচার বিদায় হলো, ইনশাল্লাহ দেখাবেন, আমরা খুশি। আমরা দেখতে পাচ্ছি একটি গ্রিল মানে ছাত্র সমাজ জিন্দাবাদ যেমনটা আমরা দেখাচ্ছি চেষ্টা করছি। সবকিছু শেষ মানে একেবারে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তবে একটি কথা বলে রাখতে চাই, আজকে কিন্তু আমরা এই যে রাস্তায় কখনো একটা পুলিশ দেখতে পাই না। ভাইটা কি বল নিয়ে যাচ্ছে? আচ্ছা বাহ, খুব সুন্দর। আমরা যেমনটা দেখছি ৰাজনীতি পথাৰখন যিমান সহজ বুলি ভাবে ইমান সহজ নহয়। আচলতে আমি যদি সহজ ভাৱত ল'বলৈ একদম ৰাজনীতি পথৰ সহজ কেনেকৈ সহজ, আপুনি কম দিনৰ ভিতৰত আমি ৰজা বনিব পাৰিব, কম দিনৰ ভিতৰত আমি কৌটিপতি বনাব পাৰিব। কিন্তু আপুনি যেনেকৈ কম দিনৰ ভিতৰত কৌটিপতি হ'ব, লাখপতি হ'ব, কম দিনৰ ভিতৰত আপুনি ভিখাৰী হৈ যাব পাৰে, আপুনি দেশ এৰি পলাব লাগিব। আজি এই অৱস্থা হৈছে শ্বেখ হাছিনাৰ। সৰু কথাৰ কাৰণে যিটো তেওঁৰ শ্বহীদসকলৰ যিটো ৰিজাৰ্ভেশ্যন যিটো কথা, এই কথাটোৰ কাৰণে আজি শ্বেখ হাছিনা এইটো হৈছে। গতিকে ৰাজনীতিক হৈছে ৰাজনীতিক কূটনীতিক। গতিকে ৰাজনীতিক হৈছে ইমান সহজ বস্তু নহয় আৰু ৰাজনীতিক সকলোৱে কৰিব নোৱাৰে। ৰাজনীতি কৰিব লগা হ'লে আপোনাৰ এনেকুৱা এটা গুণ থাকিব লাগিব, আপোনাৰ এটা গুণ থাকিব লাগিব, যিটো গুণ এই গুণটো আপুনি সহ্য কৰিব পাৰিব লাগিব। বন্ধুসকল, আপোনালোকে ভিডিঅ' শেষলৈকে চালে কমেণ্ট আৰু লাইক এটা দিব আৰু আপোনালোকক লগ পাম অন্য এটা নতুন ভিডিঅ'লৈ অন্য দিনত। ধন্যবাদ।